নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? কড়াইয়ের মধ্যে আপনারা কি কখনো হলুদ দিয়ে দেখেছেন? গরম আলুর খোসা আপনারা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেবেন? ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো আপনারা ঢাকনার সাহায্যে পরিয়ে দেখেছেন? পুরনো বালিশ কভার ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয়, কেন কি হাত দিয়ে ধরে যদি আলুর খোসাটা ছাড়াতে যায় হাতে গরম লেগে যায়, হাত পুড়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করবেন, একটা কাঁটা চামচ এইভাবে আলুর মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন, তারপর আলতো হাতে যদি খোসাটা এইভাবে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন আপনাদের হাতে গরমও লাগবে না আর খুব সহজে আলুর খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় কাজের তাড়া থাকে, হাতে সময় থাকে না, বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, সেক্ষেত্রে কি হয় আমাদের গরম আলুর খোসা ছাড়াতে গিয়ে হাত পুড়ে যায়। এই টিপসটা ফলো করলে খুব সহজেই আপনারা গরম আলুর খোসাটা ছাড়াতে পারবেন। অনেক সময় আমরা আলু ম্যাশারের ব্যবহার করে থাকি আলু ম্যাশ করার জন্য। আমাদের অনেকেরই কাছে আলু ম্যাশার থাকে না, ডাইরেক্ট হাত দিয়ে যদি আলুটা ম্যাশ করতে যাই হাত পুড়ে যায়। কাঁটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে খুব সহজেই আলুটা ম্যাশ করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি জুতো। বাচ্চা থেকে বড় কম বেশি অনেকেই কিন্তু কোনো না কোনো জুতোর ব্যবহার করে থাকে। তবে সমস্যা কি হয়, জুতোগুলো যখন নতুন অবস্থায় থাকে কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় জুতোর যে গোড়ালির সাইডটা থাকে সেটা পায়ের মধ্যে ঘষা যায়, যার কারণে পা লাল হয়ে যায়, অনেক সময় পায়ে ফোস্কাও পড়ে যায়। বাচ্চারা অনেক সময় কান্নাকাটিও করতে থাকে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, জুতোর যে গোড়ালির সাইডটা থাকে তার মধ্যে এইভাবে করে চেপে আপনারা লাগিয়ে দেবেন। এতে করে কি হবে, যখন দেখবেন জুতোগুলো পরবেন জুতোটা যে পায়ের গোড়ালির সাইডটা ঘষা যায় সেই ঘষাটা কিন্তু যাবে না, যেহেতু এখানে ডবল টেপ দিয়ে আটকানো রয়েছে। তবে টেপের যে ওপরে কাগজের মতো অংশটা থাকে সেটা কিন্তু তোলার প্রয়োজন নেই, এইভাবেই রেখে দেবেন। যখনই নতুন জুতো আপনারা কিনে আনবেন এই টিপসটা ফলো করলে আপনাদের পায়ে কিন্তু কোনোভাবেই ঘষা যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি কাঁচের জার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কাঁচের জার বা কৌটো রয়েছে, যেগুলো দেখবেন বিভিন্ন জিনিস রাখার জন্য আমরা ব্যবহার করে থাকি। কেন কি কাঁচের জার বা কৌটোর মধ্যে কোনো জিনিস রাখলে অনেক দিন ভালো থাকে। তবে অনেক সময় দেখা যায় এই কাঁচের জার বা কৌটোর মধ্যে যে প্যাচটা থাকে সেটা কেটে যায়, যার কারণে কোনো জিনিস রাখলে বাইরের হাওয়া বাতাস চলে যায়, তখন জিনিসটা খারাপ হয়ে যায়। তো আপনারা 1 থেকে 2টো গার্ডার এইভাবে করে জারের মধ্যে পরিয়ে দেবেন, তারপর ঢাকনাটা লাগাবেন, দেখবেন টাইট মতো আটকে থাকবে আর জিনিসটাও ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পুরনো বালিশ কভার। আমাদের অনেকেরই বাড়িতে কালার চলে যাওয়া, ছিঁড়ে ফেটে যাওয়া বালিশ কভার থাকে, যেগুলো অনেক সময় আমরা বাড়িতে এরকমই ফেলে রেখে দিই বা কখনো কখনো পোছাপুছির কাজে লাগাই। তবে একবার হলেও আপনারা একটু অন্যভাবে ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা চালের বস্তা নিয়েছি, সামনের কিছুটা অংশ চালের বস্তার মুড়িয়ে নিয়েছি। এবার এই চালের বস্তাটা কি করব, যে বালিশ কভারটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কভারের সামনের অংশটা একটু মুড়িয়ে সেলাইও করে দিতে পারেন। যখন আমরা পাপোশগুলো ধুয়ে দিই দেখা যায় অনেক সময় পাপোশ ঠিকভাবে শোকায় না, যেহেতু অনেকটাই মোটা থাকে, তখন কিন্তু পা মোছার সময় আমাদের অসুবিধা হয়, এক্সট্রা অনেক সময় পাপোশ থাকে না। তো আপনারা এইভাবে করে কিন্তু বাড়িতেই পাপোশের মতো ব্যবহার করতে পারেন বালিশ কভারগুলো। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি জামা কাপড় ধুয়ে থাকি, তবে আমরা অনেকে দেখবেন ওয়াশিং মেশিনের ব্যবহার করি, অনেকে আবার হাত দিয়ে জামা কাপড় ধুই। তবে একসাথে যখন আমরা সব জামা কাপড় ভিজিয়ে দিই অনেক সময় দেখবেন সেই জামা কাপড়ের মধ্যে যদি ব্লাউজ থাকে, ব্লাউজের সমস্যাটা কি হয়, যেহেতু হুক থাকে সেটা দেখবেন অন্যান্য জামা কাপড়ের সাথে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যায় আমরা সহজে খুলতে পারি না। আর যদি জোর করে টানাটানি করে খুলতে যাই অনেক সময় ব্লাউজের হুকটাও ছিঁড়ে যায় বা যে জামা কাপড়ে আটকায় সেই জামা কাপড়টাও অনেক সময় ফুটো হয়ে যায়। তবে যখনই আপনারা জামা কাপড় ধোবেন হাত দিয়ে আপনারা সেই জামা কাপড় ধোন বা ওয়াশিং মেশিনে একসাথে ভেজানোর আগে যদি ব্লাউজ থাকে ব্লাউজটা এইভাবে মুড়িয়ে দেবেন, যে হুকের জায়গাগুলো থাকে সেটা যাতে ভেতরের দিকে থাকে, তারপর একটা গার্ডার দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবেন। এতে করে কি হবে, হুকগুলো বাইরের দিকে থাকবে না, যার কারণে একসাথে যখনই জামা কাপড় ধোবেন হুকগুলো কিন্তু কোনোভাবে অন্যান্য জামা কাপড়ের সাথে জড়িয়ে পেঁচিয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে প্যাকেটের মধ্যে কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় কিছুটা জিনিস হয়তো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি, বাকিটা হয়তো জায়গা থাকে না, সেক্ষেত্রে আমরা প্যাকেটের মধ্যে রেখে দিই।
আর প্যাকেটের জিনিসটা যাতে খারাপ না হয় এইভাবে মুড়িয়ে আমরা কোনো রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই, বা হাতের কাছে রাবার ব্যান্ড না থাকলে অনেক সময় মুড়িয়েই রেখে দিই। সেক্ষেত্রে দেখা যায় প্যাকেটটার মধ্যে কিন্তু হাওয়া বাতাস ভেতরে চলে যায়, পোকামাকড়ও চলে যায়। তো আপনারা কি করবেন, তো প্যাকেটটাকে প্রথমে হালকা এভাবে মুড়িয়ে নিতে হবে, তারপর একটা কাঁটা চামচ গরম করে আলতো হাতে এরকম করতে থাকবেন, তবে অতিরিক্ত গরম করবেন না, তাহলে দেখবেন যে কাটা অংশটা থাকে সেটা কিন্তু একদম সিল হয়ে যাবে, আর কোনোভাবে কিন্তু জিনিসটা পড়বেও না, বাইরের হাওয়া বাতাসও ভেতরে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাচ্চাদের স্কুলের মোজা। বাচ্চাদের স্কুলের মোজা হোক কি বড়দের অফিসের মোজা, আমরা তাড়াহুড়োতে এমন জায়গায় রেখে দিই সকালের দিকে খুঁজে পাই না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো দুটো মোজা এইভাবে প্রথমে সেট করে নেবেন, একটা প্রথমে তলার সাইডে রেখে ওপরেরটা এইভাবে করে আপনারা রাখবেন, তারপর রোলের মতো করে নেবেন, ওপরের সাইডে যে মোজাটা রয়েছে সেটা আপনারা উল্টো করে এইভাবে করে মোজার মধ্যে ঢুকিয়ে দেবেন। এইভাবে যদি রেখে দেন দুটো মোজা একসাথে থাকবে, সকালের দিকে সমস্যার মধ্যে পড়তে হবে না, সহজে খুঁজে পেয়ে যাবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি মাছ। মাছ আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে মাছ খেতে গিয়ে অনেকেরই দেখা যায় গলায় কাঁটা আটকে যায়, আর কাঁটাটা অনেক সময় সহজে কিন্তু যেতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে হাফ কাপ পরিমাণের কুসুম গরম জল দিয়েছি, আর নিয়েছি লেবু, হাফ চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়েছি। খুব ভালো করে লেবুর রসটাকে জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আপনারা এটা কখন খাবেন, যখন আপনারা এই মিশ্রণটা খাবেন, খাওয়ার 2 ঘন্টা পর্যন্ত কিন্তু অন্যান্য কোনো কিছু খাওয়া যাবে না। এখানে যেহেতু লেবুর রসের ব্যবহার করা হয়েছে, তাই দেখবেন গলার মধ্যে যে কাঁটাটা থাকে সেটাকে আস্তে আস্তে গলিয়ে দেবে, যার কারণে আটকে যাওয়া কাঁটা খুব সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি সূচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি, তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবেন। আমি এখানে নিয়েছি একটা তার, ইলেকট্রিক্যাল যে তারগুলো হয়ে থাকে অনেক সময় খারাপ হয়ে যায়, তো সেখান থেকে একটা তার আমি কেটে নিয়েছি। তারটাকে মুড়িয়ে এইভাবে করে ইউয়ের মতো করে নিতে নেবেন একটা জলের বোতলের খালি ঢাকনা। ঢাকনাটাকে এইভাবে করে তারের মধ্যে সেট করার জন্য আমি এখানে নিয়েছি স্যালোটেপ। স্যালোটেপ দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন টাইট মতো আটকে গেছে। কিভাবে এটা ব্যবহার করবেন, সবার প্রথমে যে সুচটা রয়েছে সেটাকে তারের মধ্যে এইভাবে আপনারা পরিয়ে দেবেন। তারপর সুতোটা কি করবেন, সুচে না পরিয়ে কি করবেন, যে তারটা রয়েছে তার মধ্যে এইভাবে প্রথমে পরিয়ে নেবেন। এবার আপনারা সুচটা এইভাবে যদি টেনে নেন তাহলেই দেখবেন ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা খুব সহজেই কিন্তু সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি ব্রেক। আমরা যখন কোনো জায়গার মধ্যে ব্রেক লাগাতে যাই, ব্রেকটাকে ডাইরেক্ট ধরে যদি লাগাতে যাই অনেক সময় আমাদের হাতের মধ্যে লেগে যায়। সেক্ষেত্রে জামা কাপড় মেলার ক্লিপ নিয়ে নেবেন, সেটাকে এইভাবে আটকে দেবেন। তারপর আপনারা ব্রেকটাকে না ধরে ক্লিপটাকে এইভাবে করে ধরে তারপর যদি ব্রেকটা লাগান, দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাবে না, আর ব্রেকটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রেকটা নাড়িয়ে দেখাচ্ছি, একটুও কিন্তু নড়ছে না, টাইট মতো আটকে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন, কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়ে দেব, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো জল, তারপর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? কড়াইটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইয়ের মধ্যে এইভাবে দাগ পড়ে যায়, যেটা কিনা সহজে উঠতে চায় না। তো কি করবেন, যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়ে দেবো, একটা স্ক্রাবারের সাহায্যে আমি এইভাবে ঘষে নিচ্ছি। এবার কড়াইয়ের যে উল্টো সাইডটা রয়েছে সেখানেও কিন্তু কিছুটা মিশ্রণ দিয়ে স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি।